السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك صدق الله العظيم ভাই দোস্ত বুজুর্গ আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমি সূরাত আলে ইমরানের 159 নং আয়াত উপস্থাপন করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের কারণে লিনতালাহুম, আপনি তাদের জন্য নরম হয়েছিলেন। ওয়ালাউ কুনতা ফাজ্জন, এবং যদি কঠিন স্বভাবের হতেন, গলিজল কলবি, ফাশান হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলি, তারা আপনার চতুর্দিক থেকে সরে যেত, অবশ্যই তারা সরে যেত। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কেন বললেন, এই কথাগুলো কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর কারা সরে যেত তার কাছ থেকে, অর্থাৎ সাহাবায়ে আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরে যেত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাই বুঝাইলেন, রাসূল ছিলেন নরম মনের মানুষ। আপনি যদি যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি লক্ষ্য করে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যদি একজন টিচার হয়ে থাকেন তাহলে আপনি আপনার ছাত্রদেরকে মাফ করে দেন। আপনি যদি একজন মা হিসেবে থাকেন আপনার ছেলে সন্তানকে আপনি মাফ করে দেন। আপনি যদি একজন বাবা হিসেবে থাকেন তাহলে আপনার ছেলে সন্তানকে আপনি মাফ করে দেন। আপনি যদি একজন ইমাম অথবা খতিব হিসেবে থাকেন তাহলে আপনার মুসল্লিদেরকে আপনি মাফ করে দেন। আপনি যদি একজন মুসল্লি হিসেবে থাকেন তাহলে ইমামের ভুল ত্রুটি, মুআদ্দিমের ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে আমি একবার রাসূলের সাথে এক জায়গায় যাচ্ছিলাম, এক বেদুইন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টানলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরা ছিলেন। এক বেদুইন লোক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টানলো। টানার পরে এখানে ঘাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর ধরে টানার কারণে এখানে দাগ পড়ে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যে টানলো, চাদর ধরে টানলো, সে বলতেছে যে আল্লাহ আপনাকে অর্থ সম্পদ যা দিয়েছেন তার থেকে আমাকে কিছু দান করো। আমি আর আপনি হলে বলতাম তুমি আমার চাদর ধরে টানলা, আমার শরীর ব্যথা হলো, আমার এখানে কেটে গেল, দাগ পড়ে গেল, আমি আপনি হলে তার বিচার করতাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটি হাসি দিলেন। মুস্কি একটি হাসি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কাছে যদি কোনো কিছু থাকে এই লোকটাকে কিছু দান করো। তো এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমার সাথে আপনাদের সাথে একে অপরের সাথে ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ আমরা না করি। যদিও থেকে থাকে আমরা একে অপরকে মাফ করে দিই। আমি আর আপনি একে অপরকে কতবার মাফ করব, কতবার ক্ষমা করব, কতবার ক্ষমা দৃষ্টিতে দেখব। যতবার আমি আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে মাফ করে দেন। যতবার ততবার তার বান্দাদেরকে আমি আর আপনি মাফ করে দেব। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, ক্ষমার
ক্ষমা এবং সহানুভূতিশীল হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শ আর কোনো কিছুই নাই। কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহ এবং রাসূলের আশা করে, আল্লাহ এবং আখিরাতের আশা করে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, আল্লাহ এবং আখিরাতের আশা করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক স্মরণ করে, তাদের জন্য রয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো এই জন্য বলি, ক্ষমা ক্ষমা ক্ষমা। ভাই অপরাধ করছে ক্ষমা করে দেব, বোন অপরাধ করছে ক্ষমা করে দেব, আমার কোন মুসল্লি অপরাধ করছে ক্ষমা করে দেব, আমার কোন জাতি ভাই ভুল করছে ক্ষমার দৃষ্টিতে দেখব, আমার বন্ধু বান্ধব ভুল করছে ক্ষমার দৃষ্টিতে দেখব, মা বোন ভুল করছে ক্ষমার দৃষ্টিতে দেখব, আত্মীয় স্বজন ভুল করছেন ক্ষমার দৃষ্টিতে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উদাস মনের, অর্থাৎ উদার মনের। এরকম উদারতা তার মাঝে ছিল। অপরাধ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিতেন। তো রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।